সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েলের বিরুদ্ধে চোখে পড়ার মতো বিজয় অর্জন করছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। বিভিন্ন সংবাদ মাধ্যমের পাশাপাশি এখন ইসরায়েলি মিডিয়াগুলোও জানাচ্ছে সেসব খবর। ইসরায়েলি মিডিয়াগুলো বলছে, গাজা জুড়ে একাধিক ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় বিজয় নিশ্চিত করেছে হামাস। শুধু হামাস নয়, ইসরায়েলের সেনাদের দৌড়ের ওপর রেখেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। ২১শে মেতেও ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলার খবর পাওয়া গেছে। এদিন গাজা শহরে দক্ষিণ পশ্চিমের নেটজারিম ফ্রন্টে একজন ইসরায়েলি সেনাকে টার্গেট করে গুলি চালানোর কথা জানিয়েছে আল কাসাম ব্রিগেড। সেই সাথে ইসরায়েলি বাহিনীর একটি দলে বোমা হামলাও করে তারা। আল বশির মসজিদের কাছে বিস্ফোরণ ঘটালে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়। এছাড়া জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে একটি অ্যান্টি পার্সোনাল বিস্ফোরণ ঘটায় তারা। এদিন ইসরায়েলি বাহিনীর একটি ইভো ম্যাক্স 40 ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে আল কুদস ব্রিগেড। এটি মধ্য গাজার আকাশে গুপ্তচর বৃত্তির মিশন চালাচ্ছিল। জাবালিয়া ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনে মর্টার শেল ও বেশ কয়েকটি আবাবিল বিস্ফোরক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে তারা। এছাড়া জেনিনে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি করার কথা জানিয়েছে ব্রিগেডের যোদ্ধারা। একই সাথে আল হামামা গোল চত্বরে ইসরায়েলি বাহিনীর সাথে গোলাগুলির ঘটনার কথাও জানিয়েছে তারা। ২১শে মে তাল আল জাতার, আল নাসরা স্ট্রিট, আল জাবেরবাদ, আল আহমাদিন গোল চত্বর এবং আল হুসান মোড় সহ বেশ কয়েকটি এলাকায় মেশিনগান ও আরবিজি রকেট ব্যবহার করে ইসরায়েলি সেনাদের সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয় আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া জাবালিয়া ক্যাম্পের ভেতরে একটি ইসরায়েলি মেরকাভার ট্যাঙ্কে অ্যান্টি আর্মার শেল দিয়ে হামলা করে তারা। এদিন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারাও জাবালিয়া ক্যাম্পের আল আলবানি স্ট্রিটে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অন্যদিকে আল কুদস ব্রিগেডের সাথে যৌথ অভিযান চালায় শহীদ ওমর আল কাসিম বাহিনী। তারা দখলকৃত শহর আসকালানে বেশ কিছু রকেট ছোড়ার কথা জানিয়েছে। আল আসিফা বাহিনী বিস্ফোরণ ঘটিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করে। এছাড়া রাফার আল সালাম এবং আল জেনিনা এলাকায় ইসরায়েলি সেনাদের সমাবেশে ভারী ক্যালিবার মর্টার শেল ব্যবহার করে বোমা হামলা করে তারা। এদিকে ২১শে মে লেবানন সীমান্তে যুদ্ধ চালিয়ে গেছে হিজবুল্লাহ। এদিন পূর্ব সেক্টরে স্থানীয় সময় দুপুর ১টায় শেবাই রুয়াইসাতের আল কারান সাইটে গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলি সেনাদের টার্গেট করা হয়। বিকেল ৪টা ৫০ মিনিটে আলমার্চ সাইটে আর্টিলারি শেল দিয়ে হামলা চালানো হয়। বিকেল ৫টার দিকে শেবায় জিদ্দিন সাইটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাদের যোদ্ধারা। এছাড়া পশ্চিম সেক্টরেও ৪টি সফল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে তারা পর্যায়ক্রমে আল রাহেব সাইট, আল মালিকিয়া সাইট এবং কারান্তিনা পাহাড়ে ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলা চালায়। এই সেক্টরের হামলাগুলো করা হয় দুপুর ২:৩০ থেকে বিকেল ৫:৩০টার মধ্যে। এসব ফ্রন্টের হামলায় ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি শেল ব্যবহার করে তারা। ২১শে মে থেমে থাকেনি ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীরাও। তাদের যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ড্রোন ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায়।